আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ক লেকচারে সবাইকে স্বাগতম। অধ্যায় 2 অণু পরমাণু। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা নিম্নোক্ত বিষয়গুলো জানতে পারবে। আজকের বিষয় মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে পদার্থ কি। পদার্থ কি? যার ভর আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে তাকে পদার্থ বলে। এখানে 3টি পদার্থের ছবি দেয়া আছে: টেবিল, দুধ এবং বেলুনের ভেতরকার গ্যাস। এদের প্রত্যেকের নির্দিষ্ট ভর আছে। এরা প্রত্যেকেই জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, তাই এদেরকে পদার্থ বলে। পদার্থের প্রকারভেদ। গঠনগত দিক থেকে পদার্থ 2 প্রকার: মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। এখন আসি মৌলিক পদার্থ কি। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসকে ভাঙলে আমরা 2টি হাইড্রোজেন পাই। এই 2টি হাইড্রোজেন হচ্ছে একই রকম মৌল, অর্থাৎ যে পদার্থকে ভাঙলে একই রকম মৌল পাওয়া যায় সেই পদার্থকে বলা হয় মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক ভিন্ন রকমের মৌল পাওয়া যায় সেই পদার্থকে যৌগিক পদার্থ বলে। যেমন পানি। পানির একটি অণুর সংকেত হলো H2O। একে ভাঙলে আমরা 2টি হাইড্রোজেন এবং 1টি অক্সিজেন পাচ্ছি, যেগুলো ভিন্ন রকম মৌল। যেহেতু পানিকে ভাঙলে ভিন্ন রকম মৌল পাওয়া যাচ্ছে, তাই পানি একটি যৌগিক পদার্থ। পরবর্তী ভিডিওতে আমরা পরমাণু এবং এর গঠন সম্পর্কে জানতে পারব। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।